তোমাকে দেশের জনগণের মন কি বাত শুনতে হবে, মন কি বাত অনেক শুনেছি প্রধানমন্ত্রীর মন কি কংগ্রেস জিন্দাবাদ, অনেক শুনেছি প্রধানমন্ত্রীর মন কি বাত মন কি বাত জনগণের নাই ফেটে অনেক শুনেছি। নরেন্দ্র ভাই মোদী এই 11 বছরে ভারতবর্ষের লোন হয়েছে, ঋণ হয়েছে 210 লক্ষ কোটি টাকা। আগে আসছেন 54 লক্ষ টাকা, আর এখন হয়েছে বলেছিলেন যে কৈলাসরে এয়ারপোর্ট চালু, কৈলাসরে রেল আসবো, এখন ওই এয়ারপোর্টও চালু হইল না, রেলের বাসিও বাঁচল। এটা এবার কৈলাসরের তথা এই মন কি বাত আমরা জনগণের তথ্যে উল্লেখ চাই। তোমার 11 বছর জাতীয় কংগ্রেসের তরফ থেকে গত 11 বছর মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত আমরা শুনছি। এখন দেশের জনগণের মন কি বাত শোনার লাগে আহ্বান। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর যে নিরীহ পর্যটককে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার পর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে, ভারত সরকারের সঙ্গে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এক মঞ্চে এসে পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি। এই সন্ত্রাসের সমস্ত সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর যখন ভারতীয় সেনাবাহিনী গৌরবের সঙ্গে যুদ্ধ পরিচালনা করছেন, ঠিক সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং ট্রাম্প 11 বার দাবি করছেন যে তার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতিটা হয়েছে ভারতীয় এবং পাকিস্তানের সম্মতিক্রমে। কিন্তু দেশের জনগণ জানতে চায় কিভাবে সেই অপারেশন সিঁদুর বন্ধ করা হয়েছে। কোথায় কোথায় প্রধানমন্ত্রী বলেন 70 বছরের কংগ্রেসের শাসন আর বিজেপির 11 বছরের শাসনের তুলনা করে দেখা গেছে ইন্দিরা আবাসন যোজনা, 2 টাকা কেজি দরের চাল, রাজীব গান্ধী বিদ্যুৎকরণ যোজনা, এইসব যে পরিকল্পনাগুলা সবটার নাম পরিবর্তন করিয়া নরেন্দ্র মোদী চালিয়ে দিতেছে, যেটা ডক্টর মনমোহন সিং চালু করিয়ে গেছিলেন। কংগ্রেসের শাসনের দেশে 54 লক্ষ কোটি টাকা ঋণ আছে। তার কোথায় 70 বছর বিরোধীরা 54 লক্ষ টাকা ঋণ করছে, আর তার 11 বছরে বর্তমানে ঋণের পরিমাণ হয়েছে 210 লক্ষ কোটি টাকা ভারতবর্ষে। নারী বিল আনছেন পার্লামেন্ট, নারী ক্ষমতায়ন, নারীদের জন্য সংরক্ষণ, অথচ অহরহ এই দেশে নারী নির্যাতন, নারী দর্শন সংগঠিত হচ্ছে, কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না। এবং এইসব ঘটনার সঙ্গে ইউপিতে ভারতীয় জনতা পার্টির একজন এমএলএও পর্যন্ত যুক্ত আছে, আমরা শুনি। এইভাবে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে মানুষের কাছে আমরা দেখেছি। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কর্মচারীদের সমস্ত পাওনাগণ্ড আমরা মিটিয়ে গেল। দেখা গেছে এখন পর্যন্ত 22% পেনশন দিয়ে এখনো বাকি। নরেন্দ্র মোদী কৈলাসরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের জনসভা করছে। জনসভাতে উনি ঘোষণা করছেন যে কৈলাসরে রেল আসবে,
কৈলাসরের বিমানবন্দর চালু হয়েছে 11 বছরে রেলের বাসিও এখনো পাচ্ছে না, আর কৈলাসরের বিমানবন্দর এখনো চালু হয়েছে না। এইসব প্রশ্ন নিয়ে আমরা জনগণের দরবারে দেখতেছি জাতীয় কংগ্রেস ডাবল ইঞ্জিন সরকারের এই 11 বছরের যে অবস্থা, সেই অবস্থাটা মানুষের কাছে তুলে ধরতেছে। বছরে 2 কোটি চাকরি দিবেন, কাদের বক্তব্য? নরেন্দ্র ভাই মোদীর বক্তব্য। ভারতীয় জনতা পার্টি বলছেন বছরে 2 কোটি চাকরি দেবেন। নরেন্দ্র ভাই মোদী বলছেন যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেবেন। আমরা 2 কোটি চাকরিও পাইতেছি না, আর এই চাকরিও আমাদের হইতেছে না, আর 15 লক্ষ টাকা ব্যাংকেও আমাদের ঢুকছে। উনি বলছেন ত্রিপুরার বলা হয়েছিল যে সমস্ত পেনশনারদের বা সমস্ত কর্মচারীদের